এটা ছোট কুমিরা বাজার। আমরা এখন ডানে মোড় নিব। এখান থেকে এই যে বাম পাশে যে রাস্তা দেখছেন, এখন আমরা যে রাস্তায় যাচ্ছি, একটু গেলেই বড় কুমিরা বাজার। আজকে আমাদের গন্তব্য কুমিরা ঘাট, যেখান থেকে সন্দ্বীপ যাওয়া যায়। এটাই বড় কুমিরা বাজার। আমরা ডান দিকে পশ্চিমে যাচ্ছি। এখান থেকে অটো রিক্সা আছে, জনপ্রতি ভাড়া নেবে 10 টাকা। আপনারা চাইলে রিজার্ভও নিয়ে যেতে পারেন। আর বাইকে করে যদি যান তাহলে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কটা আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে, আমরা তার নিচ দিয়ে যাচ্ছি। বৃষ্টি হওয়ায় হালকা পাতলা পানি আছে রাস্তায়, তবে এই রাস্তাটা একেবারে খারাপ না। কিন্তু এই রাস্তার সবচেয়ে বিরক্তিকর ব্যাপার সেটা হচ্ছে একটু পর পর অনেক বড় বড় স্পিড ব্রেকার। রাস্তার উপর বৃষ্টির পানি জমে আছে। এখন অবশ্য বর্ষাকাল, কিছুক্ষণ পর পর বৃষ্টি হয়। সকালে বৃষ্টি হয়েছে, তাই এখানে পানি জমা। কিন্তু পানিতে বোঝার উপায় নেই কোথাও কোনো গর্ত টর্ত আছে কিনা, তাই সামনের বাইকারকে ফলো করেই ছুটলাম। আমরা প্রায় ঘাটে এসে গেছি। ডানের যে রাস্তাটা গেছে এটা দিয়ে আগিলপুর পাড়পাড়িয়া সমুদ্র সৈকতেও যাওয়া যায়, তবে কাঁচা রাস্তা, বর্ষাকালে যাওয়া হয়তো সম্ভব নাও হতে পারে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আপনি যদি সন্দ্বীপ যেতে চান তাহলে এখান থেকে টিকিট করে নিতে পারেন। বামে ডানে দুটো লাইন আছে, পুরুষ এবং মহিলা লাইন ধরে এখানে টিকিট কাটে। কুমিরা মগধরা গুপ্তছড়া ফেরিঘাট যেতে পারেন। তো আমরা যাব না অবশ্য, আর যেদিন যাব সেদিন অবশ্যই আরেকটা ব্লগ করে আপনাদের দেখাবো। আমরা এখন ঘাটের এই রাস্তা দিয়ে ঢুকলাম। এই রাস্তার প্রায় 1 কিলোমিটার দীর্ঘ। পানি নেই, কারণ এখন জোয়ার নেই। এখানে আমি আরো অনেকবার আসছি।
সবসময় এই জায়গাগুলো সাগরের পানিতে ভরা দেখছি। আমার সাথে আমার বন্ধু জাহেদ এসছে। আমরা এই ব্রিজের শেষ পর্যন্ত যাব। যখন জোয়ার থাকে তখন এখানে পানি থাকে, যথেষ্ট পরিমাণ ঢেউ থাকে, প্রচুর বাতাস থাকে। সে বাতাসে হাঁটতে কার না ভালো লাগবে। এখন বর্ষাকাল, তাই এই ঘাটে ভিজিটর অনেক কম। শীতের মৌসুমে এখানে মানুষ অনেক বেশি থাকে। সবাই আসে এখানে সাগর দেখতে। যারা সন্দ্বীপ যাবেন, আপনারা যদি এই 1 কিলোমিটার পথ যদি হাঁটতে না চান, তাহলে এখানে ভ্যান আছে, একজন 20 টাকা করে নেবে। ভ্যানে করে আপনি খুব সহজেই এই ব্রিজের শেষ প্রান্তে পৌঁছে যেতে পারবেন, যেখান থেকে আপনি বোটে উঠবেন। ওনারা সন্দ্বীপ যাবেন, কাউন্টার থেকে টিকিট করেছেন আরও আগেই। এখন সবাই বোটে উঠবেন। এখানে একটি ভাই টিকিট চেক করছেন। আমরা একটু পরেই সেই ভাইটির সাথে কথা বলব। যাইতে কতক্ষণ সময় লাগে? 20 মিনিট। স্পিড বোটে আর এসো, শুধু স্পিড বোটই আছে না আরো কি আছে? এখন আমাদের গত পরশু দিন শিপ আসছে একটা টি থেকে একটা শিপ। ওই শিপে কত 130 টাকা। আচ্ছা, সন্দ্বীপ থেকে এটা 9টা ছাড়ে, এদিক থেকে দিনে একটা ছাড়ে। দিনে একটাই। স্পিড বোটে গেলে কখন যাওয়া যাবে? স্পিড বোট আপনার ওয়েদার উপরে নির্ভর করে। ওয়েদার যদি ভালো থাকে সন্ধ্যা পর্যন্ত। কতক্ষণ পর ছাড়েন আপনারা? 5টা পর্যন্ত চলে আর 5টা পর্যন্ত চলে। সকাল থেকে 6টা থেকে শুরু করে। একটা বোটে কতজন যাত্রী নেন? এই 20 জন 19 জন 18 সবগুলো যাত্রী উঠে পড়েছেন স্পিড বোটে। এই বোটটি রেডি সন্দ্বীপ যাওয়ার জন্য। আগামী যে কোনো দিন আমিও যেতে পারি সন্দ্বীপ, এবং সে মজার অভিজ্ঞতাটুকু আরও একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ।
এবার যেতে হবে। দেখা হবে আবার কোনো পুরনো স্থানে নতুন করে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।